হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কইনা দাস। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমিকে খাওয়ানো হয়ে গেছে, আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসেছি ওষুধ নিয়ে। আমার খাওয়ার আগে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো খাবো। খেয়ে দিয়ে তারপরে মাকে বলবো কিছু খেতে দিতে। তাহলে আগে ঝটপট ওষুধ খেয়ে নিই, না হলে পরে আবার খেতে দিতে আবার তখন দেরি হয়ে যাবে। মানে এটা খাওয়ার প্রায় আধা ঘন্টা পরে খেলে, খাবার খেলে ভালো। ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর খেলে তো খাই আমি ওষুধ। আর আজকে হচ্ছে বীভৎস বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি। সকালে মনে হয় একটু কম বৃষ্টি পড়ছিল, আমি যখন 7টার সময় উঠেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে, হয়েই যাচ্ছে, অন্ধকার হয়ে এসছে। বৃষ্টি মানে আজকে সারাদিন হবেই এরকম ঝিপঝিপ করে, দেখা যাক কী হচ্ছে। আমি শুয়েছিলাম, তারপরে মা এসে বললো মায়ের জিও মার্ট থেকে কিছু জিনিস লাগবে অর্ডার দিতে। তো আমি অর্ডার দিয়েছিলাম, স্নান করতে যাবো ভেবেছিলাম, কিন্তু ওই অর্ডার নেবোর জন্য, অর্ডারগুলো চলে আসবার জন্যই বসেছিলাম যে কখন আসবে। আর বলতে বলতে চলে এসছে, এগুলোকে এখন আনপ্যাক করবো। কি আসছে দেখি। মানি অত ধৈর্য নেই আমার কাটাকাটির জন্য। আমার জন্য বিস্কুট প্রথমে যেটা দেখতে পেয়েছি, গুঁড়া গুঁড়া হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক। মায়ের জন্য বিস্কুট, তিনটে এভরিডের দিয়েছে, একটা বড় প্যাকেট দিয়েছে দুধের প্যাকেট, আর যেটা লাইজল দিয়েছে। আমার কেমন কিছু অর্ডার করিনি, কারণ মা বলে দিয়েছে নিজের জন্য কিছু অর্ডার করবি না। ঠিক আছে, করিনি, টাকাটা দিচ্ছে সেই জন্য। এবার যাবো স্নান করে আসি ঝটপট। এখন যাই স্নান করে উঠে পরে পুজো করতে হবে। আজকে দেরি হয়ে গেল অন্যান্য দিনের থেকে, এই দুদিন যতটা তাড়াতাড়ি করেছিলাম, আজকে একটা দেরি হয়ে গেছে। তো যাই, আমি ঝটপট স্নান করে নিই, স্নান করে টুরে আবার পুজো করতে হবে। স্নান, পূজা, খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুয়েছি একটু, এই পাশে এই নিয়েও আছে, এই যে আমরা একটু শুয়েছি। এখন শুয়ে তারপরে আবার ক্লাস আছে ক্লাস আজকে 5:30টার সময় ক্লাস আছে। তো একটু শুয়ে থাকি, একটু চোখটা ঘুমো লাগছে, চোখটা মনে বন্ধ হয়ে আসছে। তো ঘুমোবো, না ঘুমোলে ওর সাথে একটু কুদুরকি মারবো। এটার সাথে গুটলির সাথে আমার এটা গুটলি, এই যে গুটলি। তো আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মা দেখি মশালা চা তৈরি করছে। তো তার জন্য মা আমাকে একটু দিল মশালা চা। তো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, চিনিটা একটু কম হয়েছে, ভালো হয়েছে। আর খাওয়া দাওয়া মানে চা খেয়ে তারপর রেডি হবো, 5টা বাজে, প্রায় ছুঁই 5টা বাজতে। রেডি হয়ে তারপরে যাব হচ্ছে ক্লাস করতে যাবো বলেছিলাম 5:30টার সময়। তো রেডি হয়ে নেবো, চা খেয়ে রেডি হয়ে নেব। তো আমি একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো। 5:15 বাজে, ধীরে সুস্থে বেরোবো। 5:30টায় ক্লাস, গাড়িটারি বের করবো, একটু সময় তো লাগবেই। ঢুকতে 5:25, 5:30 এরকমই বেঁচে যাবে। তো আমি রেডি হয়ে গেছি, এবার এখন বেরোবো। মাত্র বাড়ি ঢুকলাম, বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি পুরো, বোঝাই যাচ্ছে কীরকম ভিজে গেছি, ভীষণ ভিজে গেছি। আর তার মধ্যে হয়েছে আজকে আমার স্কুটির টায়ারে লিক হয়ে গেছে। তো সেটা লিকটা সারালাম বসে থেকে। এই প্রায় 1 ঘন্টার মতো সময় ওখানে ছিলাম বসে, তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন আমি আস্তে আস্তে আরও জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন ড্রেস চেঞ্জ করবো, গায়ে লাগলে আরও ঠান্ডা লেগে যাবে।
ড্রেস চেঞ্জ করে পুরো ভিজে গেছি, গা হাত পা মুছি। তো ড্রেস চেঞ্জ করে খিদে পেয়ে গেছে খুব। তো মাকে বলেছিলাম খিদে পেয়েছে, মা বললো তাহলে বিরিয়ানি অর্ডার কর। তো আমি দুটো বিরিয়ানি অর্ডার করেছি মায়ের আর আমার জন্য। বাবা তো বিরিয়ানি খায় না, তো বাবা রুটি খাবে, আর বাবাও সব খাবে না। আমি আর মা বিরিয়ানি খাবো। অর্ডার করেছি, কিন্তু বলেছে বৃষ্টিটা একটু কমলে তারপরে আসবে। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখি কতক্ষণে আসে। দুটাকে আমি রেখেছি এখানে, দেখি দুটো আছে না একটা আছে। ওই দেখো, এরা শয়তানি করছে, এরা শয়তানি করছে। আমি জামা কাপড়গুলো উঠাতে আসলাম যে এরা এরা আমার জামা কাপড়গুলো নিয়ে দৌড় মারবে, ছিঁড়বে। সেজন্য জামা কাপড়গুলো উঠিয়ে দিই। কি হয়েছে, কি হয়েছে দাদা? হ্যাঁ, কি হয়েছে? তোরা দুটো বাঞ্জামা করছিস? আমি তো নিচ থেকে আওয়াজ পাচ্ছি, লেজ নাড়াই লাভ আছে? লাভ কি আছে পুরি? লাভ আছে? ওই দেখ ওটা শুয়ে পড়লো, নাটক করছে শুয়ে থাকার। আমি চলে গেলেই আবার শয়তানি শুরু হবে। ওইটা বেশি শয়তান, এটা একটু কম শয়তান। এ এখন নতুন এসছে, মানে আগে ছিল আমাদের এখানে, পাড়ার লোকেরা তাড়িয়ে দিয়েছে। হয়তো আমার আওয়াজটা একটু মানে শুনতে অসুবিধা হতে পারে বৃষ্টির জন্য। তো এটাকে হচ্ছে এর বাচ্চা, এটা আরও দুটো বাচ্চা ছিল, মোট 3টে বাচ্চা হয়েছিল। পাড়ার লোকেরা এর বাচ্চাগুলোকে তাড়িয়ে দিয়েছে, শুধু এসে থেকেছে। আমার কাছে এসে আমি খাবার দিয়েছি, আমি ওর জন্য অনেক চিল্লাচাচিল্লি করছি পাড়ার লোকের সাথে। তো ও এসে থেকেছে, আর বাকি ওর একটা বাচ্চা মারা গেছে রাস্তায়, আমি খবর পেয়েছি। আর আরেকটা বাচ্চাকে এখন জানি না কোথায় আছে। শুধু এখন এর মা আবার এসছে, 2 দিন হলো এসছে। তো এরা থাকুক, বাবা কান গেল, ওরা থাকুক খেলুক। মানে আমার গাছগুলো ঠিকঠাকই আছে মোটামুটি। খিদেতে পেট জ্বালা করছে, সেই 8:30টার সময় বিরিয়ানি অর্ডার করেছি, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। সে বুঝতে পারছি সেটা বৃষ্টির জন্যই হয়েছে, আমাকে ফোন করে বলেছে, সেটা নো প্রবলেম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। যে বৃষ্টিটার জন্য আসতে লেট হচ্ছে, কিন্তু একটু বৃষ্টিটা থামলে সে একটু এসে দিয়ে যেতে পারতো, ডেলিভারি করতে পারতো। এই বৃষ্টিটার জন্য ডেলিভারিটা লেট হচ্ছে। খিদে পেয়ে গেছে আমার খুব। মা আর আমার জন্য তো বিরিয়ানি অর্ডার করেছিলাম, মানে করেছি। ফোন করেছিল, বলল যে আসছে, মানে ইয়েটা শুনলো কোথায় বাড়ি, কী সব অ্যাড্রেসটা নিল। তো জানি না কখন আসবে, দেখা যাক কখন আসছে। এমিকে খাইয়ে দিয়েছি, আর ওদেরকে ওপরের দুটোকে দেবো, পরে দেবো। আমরা খেয়ে নিয়ে, আমি আর মা খেয়ে নিয়ে তারপরে ওদেরকে দেবো ভেবেছি। তো এমিকে খাইয়ে দিয়েছি আগে। ফোনটা নিয়ে ঘুরছি, কখন ফোন করে, আর যদি আমি ফোনটা মিস করে যাই এই বৃষ্টির মধ্যে তাদেরও সমস্যা, আমি যদি ফোনটা ঠিক সময় না তুলতে পারি। তো সেই জন্য আমি ফোনটাও নিয়ে ঘুরছি। দেখি কতক্ষণে আসবে। ও ফাইনালি চলে এসছে আমার আর মায়ের চিকেন বিরিয়ানি। এখন বাজে 11:15, আর বিভৎস খিদে পেয়ে গেছে। এখন বেড়ে নিয়ে যাব মায়ের ঘরে, মা আর আমি মিলে খাবো। বাবা তো খাবে না এসব কিছু। তো তাড়াতাড়ি করে আমি বেড়ে নিয়ে মায়ের কাছে যাই, না হলে ঠান্ডা হয়ে যাবে, এই বৃষ্টির মধ্যেও ভালো লাগবে না হয়তো পরে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।